নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আমি আজকে তৈরি করব পাঁপড় রোদে না শুকিয়ে। দেখুন আমি কিভাবে তৈরি করি। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আমি প্রথমে মাঝারি সাইজের বাটির 1 বাটি ময়দা একটি বলের মধ্যে দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ একটু বেকিং সোডা দিয়ে দিলাম। কয়েকটি গোটা জিরা দিয়ে দিলাম। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এবারে সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটিকে একটি ডো বানিয়ে নেব। একটি ডো বানিয়ে নিলাম। এরপর উপর থেকে একটু সাদা তেল হাতে নিয়ে ডোটায় ভালোভাবে মাখিয়ে নিলাম। এবারে ডো থেকে ছোট ছোট করে লিচি কেটে নিব। লিচি কাটা হয়ে গেছে। এখন লিচিগুলো ভালোভাবে এভাবে গোল গোল করে তারপরে মিশিয়ে নিব। এরপরে ময়দা দিয়ে একটা একটা করে লিচিগুলো বেলে নিব। একটু মোটা করেই বেলবো। দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি। সবগুলো লিচি বেলা হয়ে গেছে। এবারে বেলে রাখা পাঁপড়ের পিসগুলো এক এক করে চাকির উপরে দিয়ে এভাবে উপর থেকে তেল মাখিয়ে নিলাম। তারপর একটু ময়দা উপর থেকে ছিটিয়ে দিলাম। তারপর আরেকটা পাঁপড়ের পিস দিয়ে দিলাম। আবার উপর থেকে তেল মাখিয়ে আবার ময়দা দিয়ে দিলাম। আবার একটা পিস দিয়ে দিলাম। এভাবে করে আমি 5টা পিস একভাবে দিয়ে দিব।
এবারে হাত দিয়ে একটু ভালোভাবে চেপে দেব। এরপর উপর থেকে ময়দা ছিটিয়ে এবারে পাতলা করে বেলে নিব, একদম পাতলা করে বেলে নিব। বেলা হয়ে গেছে। চুলায় একটি তাওয়া বসিয়ে দিব। তাওয়াটা গরম হলে এবার বেলে রাখা পাঁপড়গুলো দিয়ে দিব। দুই পাশ উল্টে পাল্টে 30 সেকেন্ডের মতো একটু গরম করে নিব। এবারে নামিয়ে নিয়ে গরম গরম একটা একটা করে দেখুন আমি কিভাবে উঠিয়ে নিয়েছি। দেখুন কিভাবে পাতলা পাতলা করে আমি একদম বেলে নিয়েছি। এরপরে চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল গরম হলে এক এক করে পাঁপড়ের পিসগুলো দিয়ে দিব। উল্টে পাল্টে দুই পাশ ভেজে নেব। হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আমি সবগুলো পাঁপড় এভাবে ভেজে নিব। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু পাঁপড়। আপনারা যদি তাড়াতাড়ি পাঁপড় বানিয়ে খেতে চান, এভাবে রোদে না শুকিয়ে এভাবে খুব সহজেই পাঁপড় বানিয়ে খেতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।